নমস্কার বন্ধুরা, পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার রেসিপি নিয়ে চলে এলাম। তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো, আশা করি খুব ভালো লাগবে। তো চলো শুরু করি। প্রথমে এক মুঠো চীনাবাদাম মিক্সির বাটিতে নিচ্ছি, তাতে 4টে ছোটো এলাচের দানা দিয়ে দিচ্ছি, এবার গুঁড়িয়ে নেব। তারপর হাফ বাটি চিনি গুঁড়ো করে নিচ্ছি। এবার কয়েকটা কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর ছোটো এলাচ দানা সব ছোটো টুকরো করে কেটে নিচ্ছি। এবার কড়াইতে 4 চামচ ঘি দিলাম, তাতে 1 বাটি আটা দিলাম। এবার খুব ভালো করে ভাজবো। রঙটা যখন পাল্টে যাবে আর খুব সুন্দর গন্ধ বেরোবে, তখন অল্প অল্প করে দুধ দেব আর মেশাবো। আমার হাফ লিটার দুধ লেগেছে। তারপরে হাফ বাটি গুঁড়ো চিনি দেব আর 1 প্যাকেট গুঁড়ো দুধ দেব আর বাদামের গুঁড়ো আর ছোট টুকরো করে রাখা বাদাম, এলাচ, কিশমিশ সব ঢেলে দেব। এবার খুব ভালো করে মেশাবো আর নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন কড়া থেকে ছেড়ে আসবে, তখন নামিয়ে হাতে একটু ঘি মাখিয়ে কিছুটা নিয়ে নেব হাতের তালুতে গোল করে। এবার উপরটা সরু সরু মতন করে যেমন মোদকের শেপ হয় করে নেব। তারপর চামচের পেছনটা দিয়ে দাগ দাগ করে একইভাবে সবগুলো করে নেব। তারপর একটু দেখতে সুন্দর করার জন্য কেশরি রং একটু ঘি দিয়ে গুলে নিয়ে উপরে সরু অংশটায় আর পাশগুলো লাগিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতন সাজিয়ে নিও, আবার নাও করতে পারো। বন্ধুরা দেখো কত সুন্দর দেখতে লাগছে, খেতেও দুর্দান্ত হয়েছিল। মোদকগুলো বানিয়ে তোমরা ভগবান গণেশজিকে ভোগ দিতে পারো। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।